দক্ষিণবঙ্গের আকাশ এখন রৌদ্রোজ্জ্বল হয়ে উঠেছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। এর মানে হলো দোলের দিনও দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার এবং রোদ থাকবে। উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা ভিন্ন। রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই দুটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার ও মঙ্গলবারও দার্জিলিং ও কালিম্পংয়ের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাকি 6টি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার শহরের আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে উত্তরবঙ্গে কোনো বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই থাকবে।